নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে। অন্যান্য প্রত্যেক দিনকার মতো আজকেও আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, নিশ্চয়ই আপনারা গতকালকেই দেখতে পেয়েছেন, আপনাদের গোচরে রয়েছে এবং এই বিষয়টিকে নিয়ে আলোচনা করাটা অনেকটাই জরুরি। যেহেতু আমরা দিনের পর দিন ঠিক একই জায়গায় বারংবার আমরা একই ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে দেখছি, তবে সেখানে কি ট্রাফিক পুলিশের তৎপরতার কিছু অভাব রয়েছে বা গাফিলতি রয়েছে, বা সেখানে কি কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদের মাধ্যমে তুলে ধরতে পারেন। এবারে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় করব, গতকালকে আমরা আবারও দেখতে পাই ঠিক একই রকম ঘটনার পুনরাবৃত্তি। আমরা কিছু মাস পূর্বে বলাই যেতে পারে আমরা দুজন যুবকের রাজ্যে মৃত্যুর সাক্ষী ছিলাম, এবং সেই ঘটনাটি কোথায় সংঘটিত হয়েছিল? ঠিক একইভাবে এই ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে একেবারে ছিটকে পড়েছিল ওপর থেকে দুজন যুবক, এবং সেখানে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি সেই ঘটনাটি সংঘটিত হয়েছিল একটি বাইকের মধ্যেই ছিল সেখানে 3টি যুবক, এবং আমরা প্রত্যেকেই ঘটনাটি জানি। এবং কিভাবে তাদের মৃত্যু হয় ছিটকে পড়ে, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। ঠিক একই ঘটনার আমরা পুনরাবৃত্তি গতকাল আবারও ঘটতে দেখেছি রাজ্যের বুকে, ঠিক একই জায়গায়। কোথায়? ফ্লাইওভারে। ফ্লাইওভারের যে রেলিংটি রয়েছে, প্রত্যেকেরই একটা ধারণা রয়েছে এই যে ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে তার যে শেষ প্রান্ত রয়েছে, তার যে টার্নিংটা রয়েছে, সেই টার্নিংটা অনেকটাই বড় হওয়ার কারণে সেখানে বলাই যেতে পারে অনেকেই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং সেখানেই কিন্তু অনেক সময় দুর্ঘটনার মধ্যে বা কবলে পড়ে যায় যারা যান চালক রয়েছেন বা যারা পথ চলতি রয়েছেন, বিভিন্ন মাধ্যমে, যানবাহনের মাধ্যমে, গাড়ির মাধ্যমে, বাইকের মাধ্যমে বা স্কুটির মাধ্যমে যারা চলতি পথে থাকে বা সেখানে চলাচল করে থাকেন, তাদের কিন্তু এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই ফ্লাইওভারটির কারণে, এবং সেটা অনেকে মনে করে থাকেন এবং একটা মহল এই বিষয়টিকে নিয়ে আলোচনাও করেছেন। বা আমরা যদি দেখি কোনো জায়গায় যদি আমরা ঘটনাটি সংঘটিত হওয়ার পর কোথাও যদি আমরা গিয়ে বসি, সেখানে কিন্তু ঠিক একইভাবে একটি বিষয়কেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়, যে টার্নিংটা রয়েছে সেই টার্নিংটা কিছুটা সেখানে অসুবিধা থাকার কারণে কিন্তু অনেকেই তার সেই জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতকালকেও যে ঘটনাটি সংঘটিত হয়েছে, একটি মারুতি গাড়ি এবং ফ্লাইওভারে রেলিংয়ে ধাক্কা খায় এবং সেখানে আহত হয় 4 জন, যতটুকু জানা গেছে। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী সময়ে সেখানে দমকল বাহিনী ছুটে যায় এবং তাদেরকে সেখান থেকে সংগ্রহ করেন, বা সেখানে বলাই যেতে পারে তাদের সেখান থেকে নিয়ে যায় চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই বিষয়টা আর কতদিন হবে? এই একইভাবে দুর্ঘটনার কবলে আর কত দিন পড়বে জনগণ? তার কোনো কি ব্যবস্থা গ্রহণ করা হবে না? কেননা প্রশাসনের নজরও গেছে এই বিষয়টি, এবং সেখানে বলাই যেতে পারে যে রাজ্য সরকারের গোচরেও বিষয়গুলি যাচ্ছে, দুর্ঘটনার বিষয়গুলো। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না? এই ফ্লাইওভার তবে কি স্মার্ট সিটির নাম করে মৃত্যুর একটি, বলাই যেতে পারে একটি কুয়োতে পরিণত হয়েছে রাজ্যের জন্য? সেটা কিন্তু একটা প্রশ্ন উঠেই দাঁড়িয়েছে আজকের দিনে। কি বলছেন কালকের এই যে দুর্ঘটনা, বা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে যে সকলের মধ্যে আবারও একটা বিভ্রান্তি, বা এই যে প্রত্যেকের মধ্যে একটা ভয় প্রবেশ করা, সেই বিষয়টাকে নিয়ে, বা তার পাশাপাশি সেখানে কালকে যারা দমকল বাহিনীর সেখানে গিয়েছিলেন এবং যাদেরকে উদ্ধার করতে গিয়েছিলেন, যারা আহত ছিলেন, তারা সেখানে কি বক্তব্য রাখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ভিতর থেকে একটা আওয়াজ পাইছি, একটা আওয়াজ দিয়েছে, বিকট একটা আওয়াজ দিয়েছে পরে আমার সেন্টি আসলো। সেই সেন্টি আমরা দুজনেই এখানে আগে দৌড় দিয়েছি। গিয়া সেটা দেখলাম যে না, তারা 4 জনই গাড়ির ভিতরে, 2 জনই বসে, একজন কিন্তু বাইরে গেছে গা, আর আমরা একজনটাই বসছি, 2 জনে বাইরে গেছে গা, আর ড্রাইভার আর একজন, আমরা তারা বাইক করে এসে তারপরে IGM নিয়েছিলাম, আমরা নিয়ে এসে পিছিয়ে দিয়ে 4 জন লোক। একজন একটু আহত একটু বেশি হয়েছে, আর 3 জন বেশি হয়েছে, তবে বেশি হয়েছে না, মোটামুটি একজন একটু হয়েছে, রক্ত বাইরেছে নাকে মুখে দিয়ে। আমরা IGM নিয়ে এসে কোথায় দিয়ে একটা ফ্লাইওভারের রেলিংটার ভিতরে, সাইডে রেলিংটা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বলছেন, তাদের কি বক্তব্য ছিল,
এবং কোথায় ঘটনাটি সংঘটিত হয়েছে এবং কারা কারা আহত হয়েছেন, কজন আহত হয়েছিলেন এবং কি কারণে সেখানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়, সমস্ত বিষয়ে কিন্তু আমরা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা আশা রাখবো সরকার পক্ষ বা প্রশাসন এই বিষয়টি অতি সত্বর দেখবেন এবং আগামী দিনে যেন আর এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে না হয় জনগণকে, তার কোনো একটা সমাধান করবেন। এই ফ্লাইওভার যেন মৃত্যুর কোতে পরিণত না হয় সেটাই আমাদের আবেদন থাকবে। পরবর্তীতে আমরা যে বিষয়ের দিকে নজর রাখার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কেন্দ্রে ক্যাবিনেটে বিশেষভাবে বাজেট নিয়ে একটা অধিবেশন হয় এবং সেই বাজেট অধিবেশনের পরে রাজ্যে বিরোধীদের প্রত্যেক সময় আমরা দেখতে পাই কোনো না কোনো অভিযোগ থাকে। এবারও তাদের অভিযোগ এবং কিসের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ ছিল এবং আজকের দিনে আমরা দেখতে পাই সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে কিন্তু আমরা বিশেষভাবে তাদের রাজ্যের রাজধানীর বুকে রাজপথে তাদের কুশপুত্তলিকা দাহ করতে আমরা দেখেছি এবং সেখানে বলাই যেতে পারে যে অনেকেই উপস্থিত ছিলেন, তাদের যে অভিযোগগুলি ছিল এবং যে অভিযোগের ভিত্তিতে তারা একত্রিত হয়ে সেখানে কুশপুত্তলিকা দাহ করেছেন সেই বিষয়টি হচ্ছে কেন্দ্রীয় বাজেট। এই যে বাজেট পেশ করা হয়েছে অধিবেশনে, এই বাজেটে কিছু একটা খামতি এবং সেই খামতিকে নিয়ে কিন্তু বিরোধীরা রাজ্যের বুকে গর্জে উঠেছেন। কি বলছেন এই বিষয়টিকে কেন্দ্র করে সংযুক্ত কিষাণ মোর্চার যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন বা বলাই যেতে পারে সিপিআইএম দলের নেতৃত্ব পবিত্র কর, কি বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। গত 23 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন, আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি। এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে, আঘাত দিয়েছে, সেইটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল 2021 সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে, ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে। এরা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট, তাই এই বাজেটের বিরুদ্ধে আমরা আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারাও যুক্ত হয়েছে এই বাজেটকে পোড়াবার জন্য। তাই আমরা আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ, আমরা তার মধ্যে এই কর্মসূচি করে আমরা এই বাজেট এখানে পুড়িয়েছি। তারপর আমরা আজকে আপনাদের দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত এই যে ফ্লাইওভারের বিষয়টি আমরা আবারও আজকে শেষ করার প্রাক মুহূর্তে অনুরোধ রাখবো এই বিষয়টিতে যেন দৃষ্টি জ্ঞাপন করা হয় এবং আগামী দিনে এই সমস্যার যেন সমাধান করা হয় এবং তার পাশাপাশি এই যে সংযুক্ত কিষাণ মোর্চা আজকে কেন্দ্রীয় বাজেটকে নিয়ে তাদের আমরা দেখতে পাই বিশেষভাবে একটি কর্মসূচি এবং তারা বিশেষভাবে বলাই চলে বিক্ষোভ প্রদর্শন করেছেন কুশপুত্তলিকা দাহর মধ্য দিয়ে, সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে দেখার বিষয় যে বিরোধীরা সেখানে বলাই চলে বিক্ষোভ প্রদর্শন করার পর এই বিষয়গুলিকে নিয়ে কতটুকু দৃষ্টি জ্ঞাপন করা হয়। কেননা আমরা জানি যে একটি রাজ্য বা একটি দেশকে শাসক দল যেভাবে পরিচালিত করে, শাসক দলের ভুল ত্রুটিগুলো তুলে ধরাই কিন্তু বিরোধীদের কাজ এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বিরোধীদের আজকের দিনে রাজ্যের বুকে কেন্দ্রীয় বাজেটকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখেছি। এবারে আগামী দিনে কেন্দ্রীয় বাজেটে তার কি প্রভাব পড়ে তাই কিন্তু দেখার রয়েছে। এ বলে আমাদের এখনকার মতো বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।